আচ্ছা, দেশি মুরগি পালন করতে গিয়ে সবচাইতে বেশি সম্মুখীন হয় হলো সমস্যা বিক্রি করতে। একটা উদ্যোক্তা সে তো আগ্রহ করে মুরগি নেয়, তার আশা থাকে ব্রয়লার সোনালী মুরগি যেভাবে গাড়ি আসে গাড়ি বইরা বইরা নিয়ে যাবে, ঠিক আছে, ওই আশায় থাকে। এখন একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের বাংলাদেশে কিন্তু দেশি মুরগিটা প্রত্যেকটা ফ্যামিলি খাওয়ার মতো বর্তমান ক্যাপাসিটি নাই, ঠিক আছে। হ্যাঁ, খায় আলহামদুলিল্লাহ, তারপরেও এখন আপনার মনে করেন বর্তমান 480 টাকা রেট আছে পাইকারি, ঠিক আছে। এখন একটা গাড়িতে 2000 মুরগি হয়, সে 480 টাকা কেজি এত মুরগি সে নিবে না, ঠিক আছে। তার সর্বোচ্চ হয়তো দোকানে 100 মুরগি রাখবে, 200 মুরগি রাখবে। এই ক্ষেত্রে বিক্রির জন্য সবচাইতে বেশি সমস্যা হয়। আর দ্বিতীয় কারণটা হলো কি, আমরা যারা দেশি মুরগি খামার করি, যারা বড় আকারে করতে চাই, তারা ব্রয়লার ফিড সোনালি ফিড খাওয়ায় মুরগিটা বড় করতে চায়। এখন একটা মানুষ দেশি মুরগি কেন খায়? একটা মানুষ দেশি মুরগি ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন এই জন্যই তো খায়, প্রাকৃতিকভাবে এই মুরগিটা বড় হবে। এখন যদি ওই মুরগিটা শুধু ফিটই খায়, তাহলে ওই ফিট খাওয়ার মুরগিটা কেন আপনার কাছ থেকে 480 টাকা দিয়ে কিনবে? সে তো সোনালী মুরগি 280 টাকা দিয়ে পাচ্ছে, তো আরও 200 টাকা বাড়ায় তো তার দরকার নাই দেশি মুরগি খাওয়ার জন্য। এটা তাহলে শুধু নামে দেশি থাকলো, তাহলে আর কার্যকারিতা থাকলো না দেশির। এই জন্য এই দুইটা দিক দিয়ে বেশি লস খায়। এই জন্য আমার পরামর্শ থাকবে, যারা দেশি মুরগি নিয়ে কাজ করবেন তারা চেষ্টা করবেন প্রাকৃতিক, ধরেন একবেলা ভালো ধান গম ভুট্টা খাওয়াবেন, একবেলা প্রাকৃতিক শাকসবজি খাওয়াবেন, একবেলা না হয় আপনি ফিড ব্যবহার করলেন, ঠিক আছে, একটু তাড়াতাড়ি গ্রোথ আসার জন্য। তাহলে তিনোটাই জিনিসটা থাকলো তার এই মুরগিটার ভিতরে। আর যদি আপনি শুধু ফিড খাওয়ান, মুরগিটা বড় হয়ে যাবে, বিক্রি করতে গেলে মুরগির মাংস নরম থাকবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি বিক্রি করতে গেলে দাম পাবেন না, সোনালির চাইতেও দাম কম বলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা জামালপুর বাজারের পাশেই একটি বাণিজ্যিক দেশি মুরগির খামারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন মাহফুজ ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ দেশি মুরগি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন শেডের মধ্যে আছি। মূলত এটা হচ্ছে বাচ্চার শেড, প্রায় 10,000 বাচ্চা একসাথে ব্রিডিং করা যায়। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা রয়েছে, প্রায় 7,000-এরও বেশি অরিজিনাল দেশি মুরগি বাচ্চা রয়েছে, যেগুলা 1 মাস বয়স। অনেকেই বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করতে চান, ভালো মানের বাচ্চা কোথায় পাবেন তারই সন্ধান আজকে দিতে আমরা চলে এসেছি মাহফুজ ভাইয়ের খামারে। আপনারা যারা অরিজিনাল বাচ্চা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই সরাসরি খামারে চলে আসতে পারেন। আজকের এই পর্বে দেখার চেষ্টা করব মাহফুজ ভাইয়ের দেশি মুরগি পালন পদ্ধতি। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেকদিন পরে আপনার খামারে আসা। অনেকদিন পরে বলতে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম, এই জন্য এই খামারে মুরগি ছিল না। এই যে খামারটা দেখতেছেন এটা পুরোটাই সম্পূর্ণ নতুন করা। আমার আগের যে খামারে আসছিলেন ওই খামারে মুরগি ছিল, ওগুলো বড় মুরগি ছিল, সেই জন্য আর কি আপনাদের সাথে দেখাটা কম হওয়া। এটা হচ্ছে নতুন শেড? হ্যাঁ, এটা নতুন শেড। এটা কি শুধু বাচ্চার জন্য করেছেন? এটা শুধু বাচ্চার জন্য বলতে কি, এখানে আমার বাসা পাশে, ঠিক আছে। তো সাধারণত মূলত একটা মুরগি, দেশি মুরগি 1 মাস পর্যন্তই বেশি টেক কেয়ার করতে হয়, যার কারণে আমার বাসা কাছে আসছে, যে কোনো সময় আইসা দেখতে পারি। এই জন্য এখানে আর কি বাচ্চা বোর্ডিং করার জন্য এই সেটটা তৈরি করা আমার। আচ্ছা, না বেশ বিশাল বড়। এখানে কত হাজার মুরগি পালতে পারবেন? এখন এখানে 10,000 মুরগি পালার মতো টার্গেট আছে, কিন্তু এখন বর্তমান 7,000 আছে। 7,000 আছে। আমরা যখনই আপনার এখানে আসি 7,000 বা 8,000 বা তারও বেশিও থাকে, প্রচুর বাচ্চা থাকে আপনার এখানে। হ্যাঁ, 1 মাসের মুরগিটা একটু চাহিদা বেশি থাকে, যার কারণে আপনার মোটামুটি এই জন্যই এই 1 মাসের মুরগিটা বেশি উঠানো আছে। এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো আজকে বয়স 24 দিন চলতেছে, তো ইনশাল্লাহ মোটামুটি আর 5-6 দিন পরে এগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। 24 দিন চলছে, 4-5 দিনের মধ্যে এগুলো বিক্রি হয়ে যাবে। হ্যাঁ। কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে? এগুলো আপনার মারেক্সের ভ্যাকসিন করা থাকে, রানীক্ষেতের 2টা করা থাকে, তারপর আপনার গাম্বুরুর 2টা করা থাকে। মোটামুটি 1 মাসে যে ভ্যাকসিন শিডিউলগুলো আছে সম্পূর্ণ করা থাকে আর কি। প্যারেন্টসের জন্য যেগুলো নেওয়া হয় এগুলো সব ভ্যাকসিন কমপ্লিট করে দেন? সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা থাকে। আর মানুষ সাধারণত 1 মাসের মুরগিটা ভ্যাকসিনের জন্যই নেয়, ঠিক আছে, আর বোর্ডিংটা করার জন্য। দেশি মুরগি সবচেয়ে মেন জিনিসটা হলো কি, যদি দেশি মুরগির বোর্ডিংটা খুব সুন্দর হয় তো অবশ্যই 100% মুরগিগুলো খুব সুন্দর থাকবে। দেখেন এই যে বাইরে বৃষ্টি পড়তেছে, ওয়েদার ঠান্ডা, বাচ্চাগুলো কিন্তু সব ছড়ায় ছিটায় আছে। এখানে যদি বোর্ডিং ঠিক মতো না হতো এই বাচ্চাগুলো থাকতো, জড়াজড়ি করতো, এভাবে খেলতো না কখনোই। আচ্ছা, অনেকেই কমেন্টস করে থাকে যে এত দেশি মুরগির বাচ্চা মাহফুজ ভাই পায় কোথা থেকে, এগুলো অরিজিনাল দেশি মুরগি কিনা? আচ্ছা, এটা আসলে এটা নর্মাল কারণ হলো একটা জিনিস, বাংলাদেশে যে জিনিসটা খুব কম, দেশি মুরগির মানে আপনার খামার খুব কম, এই জন্যই মানুষের ভিতরে এই প্রশ্নটা আসে। এখন এইখানে প্রশ্নটা হলো, ভাই দেখেন এখানে আমার 7,000 মুরগি আছে, এই 7,000-এর ভিতরে
এখানে একজনেরই 3000-এর অর্ডার আছে, ঠিক আছে, উনি ডিমের জন্য নেবে। তো ওনার সাথে আমার এইভাবে চুক্তি থাকে যে ভাই আপনার এই মুরগির যত ডিম আসবে এগুলো সব আমি নিব। তো ওই ক্ষেত্রে আমার এখানে এরকম মোটামুটি প্রতি মাসেই আমার 8-10টা খামারি থাকে, যাদের থেকে আমি মোটামুটি আপনাদের দোয়াতে প্রতি মাসে 60-70 হাজার ডিম আমি কালেক্ট করতে পারি। 60 থেকে 70 হাজার ডিম কালেক্ট করতে পারি, পিওর দেশি মুরগি। পিওর দেশি মুরগি আমার থেকেই বাচ্চা নেওয়া তাদের মোটামুটি। এবং কি বাজারে যে রেট থাকে ওই রেটেই আমি ডিম করি, এবং কি ওইটা আমি আরও ভালো করি, কারণ হলো ওদেরকে সাজেশন আমি যেভাবে দিই ওইভাবে পালে, তাহলে আমি বাচ্চার পার্সেন্টেজটাও বেশি পাই। এই জন্য আমার নিজস্ব মুরগি থেকে আমি বাচ্চা উৎপাদন করতে পারি আর কি। এগুলো অরিজিনাল দেশি মুরগির বাচ্চা, এভাবে চেনার কোনো উপায় আছে কিনা? চেনার উপায় বলতে কি, দেখেন আজকে এই মুরগিগুলোর 24 দিন বয়স, এখানে যদি এটা ক্রস থাকতো বা সোনালী মুরগি থাকতো, এই মুরগিগুলোর ডাবল ওয়েট থাকতো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো দেশি মুরগি আর অন্য জাতের মুরগির ভিতরে পার্থক্যটা হলো দেশি মুরগি একটু চঞ্চল থাকবে। আপনি দেখেন এই ওয়েদার কিন্তু বাইরে ঠান্ডা, ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, পর্দা সবগুলো নামানো আছে, ঠিক আছে, তারপর দেখেন বাচ্চাগুলো ছড়ায় ছিটায় সব সুন্দর খেলতেছে। এটা হলো দেশি মুরগির বৈশিষ্ট্য। এখানে যদি সোনালী মুরগি থাকতো অবশ্যই প্রত্যেকটা বুডারে লাইট চালাইতে হইতো। আচ্ছা, মানে এগুলো হচ্ছে চেনার উপায়। হ্যাঁ, এগুলো চেনার উপায়। আরও কিছু চেনার উপায় আছে। একটা বাচ্চা ধরেন, আপনি এখান থেকে একটা বাচ্চা ধরতে গেলে আপনার পুরো ঘর দৌড়াদৌড়ি করতে হবে, যেহেতু এখানে অনেক বাচ্চা আছে ধরতে সহজ হবে। কিন্তু আপনি এখানে যদি 100 বাচ্চা ছেড়ে দিই ঘরে, আপনার ধরতে অনেক কষ্ট হবে। কিন্তু এখানে আপনি সোনালী বা অন্য কোনো জাতের মুরগি ছাড়েন, আপনি যে কোনো সময় ইজিভাবে ধরতে পারবেন। তারপরে আমরা বলতে পারি এগুলো সব অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। হ্যাঁ, ইনশাআল্লাহ 100% দেশি মুরগির বাচ্চা। অনেকে ছোট বাচ্চা না নিয়ে বড় বাচ্চা নিতে চায়, কারণ কি? এটা অনেকে ছোট বাচ্চা নতুন যারা, তারা ছোট বাচ্চা নিয়ে ভ্যাকসিন করতে পারে না ঠিকমতো, বোর্ডিং করতে পারে না, বোর্ডিংয়ের কী কী ওষুধ দরকার বা কখন কি দরকার এই জিনিসগুলো নির্ণয় করতে পারে না, যার কারণে তারা 1 মাসের বাচ্চাগুলো নেয়। 1 মাসের বাচ্চাগুলো ঝরঝরা থাকে। এই বাচ্চাগুলো যে কোনো সেটে রেখে দিলেই মোটামুটি আলহামদুলিল্লাহ ওই ওয়েদার অনুযায়ী অনুকূলে চলে আসে। আর আপনার একদিনের বাচ্চাটা তো নিজের তৈরি করে নিতে হয়। এই জন্য এখন কেউ 500 পিস নিলে আর ভিতরে 200 পিসে যদি মারা যায়, সে তো আর এই ব্যবসায় আগ্রহী হবে না। এই যে 1 মাসের যে বাচ্চাগুলো আপনার এখান থেকে আপনি দিচ্ছেন, এগুলা মৃত্যুর ঝুঁকিটা কেমন থাকে? এখন বিষয়টা হলো কি ভাই, আমরা তো মানুষ, ঠিক আছে, এগুলো একটা লাইভ জিনিস। এটা কোনো পণ্য না যে আমি গোডাউন রেখে দিলাম 1 বছর পরেও কোনো সমস্যা নাই, যেমন আছে তেমন থাকবে। এটা হলো লাইভ জিনিস। এটা হলো সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে, যে নিচ্ছে তার উপরে ডিপেন্ড করবে মৃত্যুর ঝুঁকিটা কেমন। সে যদি ঠিক মতো পরিচর্যা করতে পারে, আলহামদুলিল্লাহ 100-র ভিতরে হয়তো 2-1% যাইতে পারে, ঠিক আছে। আর যদি সে না টেক কেয়ার করতে পারে, সে পরিচর্যা ঠিক মতো না করতে পারে বা বায়োসিকিউরিটি ঠিক না রাখতে পারে, তখন ওই ক্ষেত্রে তো সম্পূর্ণ দায় তার, ঠিক আছে। এই জন্য মনে করেন এটা মুরগির কোনো দোষ দিলে হবে না। আর দেশি মুরগির সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য কি, একটা মুরগি যদি অসুস্থ হয়, ঠিক আছে, নর্মালি একটা মুরগি অসুস্থ হইলো, এই মুরগিটা অসুস্থ হইলেও আপনাকে কমপক্ষে 3 থেকে 4 দিন সময় দিবে যে মরার আগে। আর দেশি মুরগি রিস্ক মুক্ত কেন, আপনার এখানে 7000 মুরগি আছে, আল্লাহ না করুক, ধরেন মনে করেন আমার 100 মুরগি যে কোনো কারণবশত রানীক্ষেতের রোগ ধরছে বা যে কোনো একটা রোগ ধরছে। এখন আমি যদি মনে করেন ওই মুরগিটা, ওই 100 মুরগির জন্য আমার 7000 মুরগি শেষ হয়ে যাবে না, কিন্তু এই জায়গায় যদি অন্য কোনো মুরগি থাকে তাহলে ওই 100-র জন্য সব মুরগি শেষ হয়ে যাবে। এই দিক দিয়ে আমাদের দেশি মুরগিটা খুব রিস্ক মুক্ত আর কি। তার মানে মাহফুজ ভাই, অন্যান্য মুরগির তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে? হ্যাঁ, দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশিই থাকে। একজন উদ্যোক্তা দেশি মুরগি যদি পালন করে সে ডিমের জন্য, তাহলে সে লাভবান হতে পারবে কিনা, বা মাংসের জন্য কোনটা বেশি লাভজনক? এখন বিষয়টা হলো, কেউ যদি ডিমের জন্য পালন করতে চায় তার জন্য প্রাকৃতিক পরিবেশ লাগবে। সে যদি প্রাকৃতিক পরিবেশের ভিতরে ডিমের মুরগিটা লালন পালন করতে পারে তাহলে লাভবান করা সম্ভব, এবং এটা বড় পরিসর হইতে হবে, ঠিক আছে। আপনি মনে করেন 500 ডিমের জন্য পারলেন, এই ক্ষেত্রে আপনার তেমন প্রফিট আসবে না। তো যদি আপনার 500 বা 600-700 ক্যাপাসিটি থেকে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আপনি মাংসের জন্য ট্রাই করতে পারেন। আর যদি আপনার বড় পরিসর সেট আছে, বাইরে জায়গা আছে, ছাইরা পালার মতো পরিবেশ আছে, ওই ক্ষেত্রে আপনি ডিমের জন্য টার্গেট করতে পারেন। দোনোটাই প্রফিট আছে। বাকি কেউ যদি ছোট খামারি হয়ে থাকে, 1000-এর ভিতরে থাকে, তার জন্য আপনার মাংসের জন্য বেস্ট। আর কেউ যদি বড় হয়, বড় খামারি, তার বিশাল জায়গা আছে, তার জন্য ডিমেরটা বেস্ট। একজন উদ্যোক্তা কী কী সমস্যার সম্মুখীন হয় দেশি মুরগি পালন করতে গিয়ে? আচ্ছা, দেশি মুরগি পালন করতে গিয়ে সবচাইতে বেশি সম্মুখীন হয় হলো সমস্যা বিক্রি করতে। একটা উদ্যোক্তা সে তো আগ্রহ করে মুরগি নেয়, তার আশা থাকে ব্রয়লার সোনালী মুরগি যেভাবে গাড়ি আসে, গাড়ি বইরা নিয়ে যাবে, ঠিক আছে, ওই আশায় থাকে। এখন একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের বাংলাদেশে কিন্তু দেশি মুরগিটা প্রত্যেকটা ফ্যামিলি খাওয়ার মতো বর্তমান ক্যাপাসিটি নাই, ঠিক আছে।
হ্যাঁ খায় আলহামদুলিল্লাহ। তারপরেও এখন আপনার মনে করেন বর্তমান 480 টাকা রেট আছে পাইকারি, ঠিক আছে। এখন একটা গাড়িতে 2000 মুরগি হয়, সে 480 টাকা কেজি এত মুরগি সে নিবে না, ঠিক আছে। তার সর্বোচ্চ হয়তো দোকানে 100 মুরগি রাখবে, 200 মুরগি রাখবে। এই ক্ষেত্রে বিক্রির জন্য সবচাইতে বেশি সমস্যা হয়। আর দ্বিতীয় কারণটা হলো কি, আমরা যারা দেশি মুরগি খামার করি, যারা বড় আকারে করতে চাই, তারা ব্রয়লার ফিড, সোনালি ফিড খাওয়ায় মুরগিটা বড় করতে চায়। এখন একটা মানুষ দেশি মুরগি কেন খায়? একটা মানুষ দেশি মুরগি ভিটামিন, ক্যালসিয়াম, প্রোটিন এই জন্যই তো খায়, প্রাকৃতিকভাবে এই মুরগিটা বড় হবে। এখন যদি ওই মুরগিটা শুধু ফিটই খায়, তাহলে ওই ফিট খাওয়ার মুরগিটা কেন আপনার কাছ থেকে 480 টাকা দিয়ে কিনবে? সে তো সোনালী মুরগি 280 টাকা দিয়ে পাচ্ছে, তো আরও 200 টাকা বাড়ায় তো তার দরকার নাই দেশি মুরগি খাওয়ার জন্য। এটা তাহলে শুধু নামে দেশি থাকলো, তাহলে আর কার্যকারিতা থাকলো না দেশির। এই জন্য এই দুইটা দিক দিয়ে বেশি লস খায়। এই জন্য আমার পরামর্শ থাকবে, যারা দেশি মুরগি নিয়ে কাজ করবেন তারা চেষ্টা করবেন প্রাকৃতিক, ধরেন একবেলা ভালো ধান গম ভুট্টা খাওয়াবেন, একবেলা প্রাকৃতিক শাকসবজি খাওয়াবেন, একবেলা না হয় আপনি ফিড ব্যবহার করলেন, ঠিক আছে, একটু তাড়াতাড়ি গ্রোথ আসার জন্য। তাহলে তিনোটাই জিনিসটা থাকলো তার এই মুরগিটার ভিতরে। আর যদি আপনি শুধু ফিড খাওয়ান, মুরগিটা বড় হয়ে যাবে, বিক্রি করতে গেলে মুরগির মাংস নরম থাকবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি বিক্রি করতে গেলে দাম পাবেন না, সোনালির চাইতেও দাম কম বলবে। এই মুরগির খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? আমার এই মুরগির খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি এবং চেষ্টাও করতেছি যাতে সোনালী ব্রয়লার যেভাবে বিস্তার লাভ করছে, ওটার চাইতে যাতে ভালো পরিসরে কেউ দেশি মুরগি নিয়ে বিস্তার লাভ করে, আমাদের দেশীয় জিনিসটা টিকে থাকুক, এটা আমি চাই, ঠিক আছে। কারণ এখন বেশিরভাগ মানুষ সোনালী ব্রয়লার এগুলো দিকে ঝুঁকতেছে, কারণ হলো ওইগুলো তো ভাই দেহের জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি, এটা সবাই জানি আমরা। তারপরেও এটা সহজলভ্য হওয়ার কারণে ওই জিনিসটা আমরা নিতে বাধ্য হই। যদি দেশি মুরগিটা সবাই বাজারজাত করতে পারি, আমরা বাজারে পর্যাপ্ত উঠে দামটা একটু হাতের নাগালে আসে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করা যায় ব্রয়লার সোনালির চাইতেও ভালো রেজাল্ট দেখাবে দেশি মুরগি। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন মাহফুজ ভাই। ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য। তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে কেউ জানালে ইনশাআল্লাহ সমাধান করার জন্য চেষ্টা করি সর্বোচ্চ। আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।